সামাজিক মাধ্যমে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর একটি পোস্টকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। গতকাল গভীর রাতে আরজিকর কাণ্ড নিয়ে বিরোধীদের যে আন্দোলন চলছে তাকে তিনি কার্যত একহাত নেন। ওই পোস্টে তিনি সিপিএম এবং বিজেপি কর্মীদের দিদির সমালোচনা করার জন্য তাদের প্রচ্ছন্ন হুমকি দেয় বলে অভিযোগ। সিপিএমের জেলা সম্পাদক দিলীপ ঘোষ বলেন, সুজয় চক্রবর্তী যেভাবে হুমকি দিয়েছেন তাতে কোনো লাভ হবে না। তৃণমূল কংগ্রেস আরজিকর কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর ঘটনাকে ধামাচাপা দিতে চায়, তা কোনোভাবেই সম্ভব হবে না। বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অন্যদিকে বিজেপির হাওড়া সদরের সম্পাদক ওম প্রকাশ সিং বলেন, হাওড়া পুরসভা চালাতে পুরোপুরি ব্যর্থ সুজয় বাবু। রাজনৈতিক অভিজ্ঞতা বেশি না থাকলেও তিনি তৃণমূল কংগ্রেসের তাবেদারি করে পোস্ট করেছেন। তবে বিজেপির কর্মীরা এইভাবে ভয় পায় না। বাংলার মাটি প্রতিবাদের ঘাঁটি, তারা লাগাতার প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে চাপে পড়ে সুজয় চক্রবর্তী জানান, তিনি কোনো হুমকি দেননি। তিনি শুধু বলতে চেয়েছেন, যেভাবে বিরোধীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করছেন তা নিন্দনীয়। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে চেয়েছেন আক্রান্ত পরিবার বিচার পাক, তারাও এই পরিবারের সাথে রয়েছেন। তবে যেভাবে বিরোধীরা মৃত্যু নিয়ে কুৎসা করছে রাজ্যের মানুষ, তাদের গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনের মতো আগামী দিনেও শিক্ষা দেবেন। হাওড়া পৌর নিগমের প্রশাসক যেভাবে উনি ভাষা ব্যবহার করছেন সেটা নিয়ে মনে হচ্ছে যে উনি হাওড়ার লোককে ভয় দেখাচ্ছেন। উনি বিরোধীর কণ্ঠরোধ করতে চাইছেন। রাত্রিবেলা 2টার সময় ফেসবুকে পোস্ট একজন ডাক্তারবাবু করেন। ওনার আমার হচ্ছে উনি মানসিকভাবে সুস্থ নেই, না হলে 2টার সময় রাত্রিবেলা এইভাবে থ্রেট করেন। উনি যেভাবে মানুষকে বলছেন, কমরেড আর ভক্তদেরকে উনি শাসাবেন, মানুষ তার উত্তর দিচ্ছে। যেভাবে মানুষ রাস্তায় নেমে বিরোধ করতে শুরু করে দিয়েছে, সেটা ওনাকে বুঝে নিতে হবে যে মুখ্যমন্ত্রীর নিজের অবস্থান থেকে যদি উনি ঠিক করে মানুষের জন্য কথা না বলেন, তাহলে পশ্চিমবাংলার মানুষ ওনাকে প্রত্যাখ্যান করবে। সমাজ মাধ্যম যেখানে আপনি ফেসবুক যেটাকে বলেন, সেখানে একটা ওয়ার্নিং ফর অল কমরেডস অ্যান্ড ভক্তস, ডোন্ট ইনসাল্ট আওয়ার দিদি অর এলস বি রেডি টু ফেস দ্য মিউজিক অফ দ্য পিপল। এই যে বক্তব্য এটা আপনি দিয়েছেন, এটা একটা সতর্কীকরণ বার্তা দিয়েছেন, কি বোঝাতে চাই? দেখুন, ওয়ার্নিং ফর অল আমি লিখিনি, আমি ওয়ার্নিং ব্র্যাকেটে দেখুন ফর কমরেডস অ্যান্ড ভক্স লিখেছেন। তো এটা আমি এখানে দেখুন, একটা ঘটনা ঘটে গেছে পশ্চিমবঙ্গে আমাদের আরজিকরে, যেটা নিয়ে আমরা সবাই আলোড়িত, ব্যথিত। আমরা প্রত্যেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি, আজও প্রতিবাদ করছি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম তিনি এটার বিরুদ্ধে তীব্র নিন্দা করেছেন। এবং শুধু নিন্দা নয়, তিনি বলেছেন অপরাধীদের ফাঁসি দিতে হবে, এবং তিনি নিজে পথে নেমেছেন। অর্থাৎ আমরা প্রত্যেকে কিন্তু এটা তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমি নিজেও দেখবেন ঘটনার অব্যবহিত পরে সকলেই, এটা আমি বলে না, আমরা এর ধিক্কার জানিয়েছি, নিন্দা জানিয়েছি, এবং যেই করে থাকুক না কেন, যে বা যারা, তাদেরকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে। এটা আমাদের সকলের দাবি। আমাদের এটা নিয়ে কোথাও কোনো দ্বিমত নেই। কিন্তু এই সুযোগে আমরা যেটা দেখছি, যে আমরা লাস্ট কিছুদিন ধরে সমাজ মাধ্যমে এবং বিভিন্ন সভাতে আমরা দেখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, দিদিকে কিছু মানুষ তারা ব্যক্তিগতভাবে দিদির ওপর আজে বাজে কথা বলছেন। কিছুদিন আগে আমরা দেখলাম কোনো একজন ওই ভক্ত দলের বিধায়ক, তিনি দিদিকে রেড ধরে দিচ্ছেন, তিনি দিদির নামে রেড বেঁধে দিচ্ছেন। আমরা কিছুদিন আগে সমাজ মাধ্যমে দেখলাম কোনো একজন জনৈকা অভিনেত্রী, তিনি আমাদের দলের এক মাননীয় সাংসদের পোস্ট করে সেখানে দিদিকে নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করলেন। আমার বক্তব্য একটাই, যে ব্যক্তিগতভাবে এই আক্রমণটা বন্ধ করুন দিদিকে। দিদি নিজে একজন মহিলা, দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। দিদিকে আক্রমণ বা দিদিকে এই কুৎসিত ভাষায় আক্রমণ করা মানে আমরা কিন্তু আমাদের নিজেদের রাজ্যের অপমান করছি। এটা